না না না, দেরি আছে। আমরা যখন ফিরবো ইনশাল্লাহ তখন এই পথ দিয়ে তালবিয়া পড়তে পড়তে ফিরবো ইনশাল্লাহ। আর মিকাত মসজিদটা খুব সুন্দর, খুব সুন্দর। আপনার টাওয়েল নিয়েছেন কেউ? ওখানে কিন্তু চাইলে গোসল করতে পারেন। আর এহরামের আগে গোসল করা কিন্তু সুন্নাহ, কিন্তু এটা তো থাকবে না। আমাদের একটা বিষয় আছে, এই যে পথটা না, এই পথটা কিন্তু মানুষকে উপভোগ করার জন্য ফর ট্যুরিজম পারপাস করা হয়েছে। কিন্তু মানুষ কি করে, মানুষ চিন্তা করে এই রোড দিয়ে কিভাবে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই রোড দিয়ে তো উনি যান নাই, ঠিক আছে। আর আমাদের মতো করে চিন্তা করাটা কঠিন। ওই সময় ইসলাম কায়েম করাটাই তো ছিল কঠিন বিষয়, যখন ইসলামকে সবাই মানে দূরে ঠেলে দিচ্ছে বা মানতেছে না। কিন্তু ওই সময় যদি কাউকে বলা হয় নেতা যারা ইসলাম মানে না, শিরক করতেছে, হ্যাঁ, নিজেদের কি ঈশ্বর দাবি করতেছে অনেকটা, তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া এটাই কঠিন একটা বিষয় ছিল না? তো ওইটাই তো কঠিন কাজ, ওইটাই তো কঠিন কাজ। কিন্তু আমরা কেন যেন আমাদেরকে দিয়ে চিন্তা করি আমরা যে এই গরম সহ্য করতে পারি না, তো অনেক গরম, তার মানে কত কঠিন ছিল। পাহাড়ে ওঠা তো অনেক কঠিন, তার মানে তখন কত কঠিন ছিল। কারণ আমরা কিন্তু ইসলাম কায়েমের যে ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কষ্ট, সেই কষ্টের কথা কিন্তু আমরা বর্ণনা করতেছি কি দিয়ে বলেন তো? পাহাড় দিয়ে, রোদ দিয়ে, ইত্যাদি দিয়ে। কিন্তু ওনার যে সাহসিকতা, আপনি একটা জিনিস চিন্তা করছেন কখনো? খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে কিন্তু, যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলা বা কায়েম করা খুব কঠিন কাজ, কিন্তু তার চেয়ে কঠিন কাজ একটা কাজ আছে, কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা এস্টাবলিশ করা। কারণ কি, আপনি যে ওই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বলতেছে যে আমি সেই মুহাম্মদ যাকে তোমরা এক রাসূল হিসাবে এবং শেষ নবী হিসাবে তোমরা মানবা, মানতে তোমাকে হবেই, না মানলে তুমি জাহান্নামী। এইটা কত বড় কঠিন বলেন তো? আপনি আপনার ক্ষেত্রে যদি চিন্তা করেন, আপনি বলবেন আমি ছাড়া কেউ ভালো নেই, বা আমি তোমার একমাত্র ভালো চাই, এইটা মানে বাবা মা মানবে না, স্ত্রী সন্তানরা মানবে না, বন্ধু বান্ধব মানবে না, কেউ মানবে না। আর সেখানে একটা অন্ধকার জাতিকে উনি এই মেসেজ দিচ্ছে যে আমি মুহাম্মদ তোমাদের একমাত্র শেষ রাসূল। হ্যাঁ, এইটা তো মানতে পারে না ওরা, কারণ উনি ছিলেন কি আর্থিকভাবে ওদের চেয়ে গরিব। হ্যাঁ, তো এইটা খুব কঠিন কাজ ছিল না? হ্যাঁ, তো ওইটা তো খুব কঠিন কাজ ছিল। তো এইটাকে আসলে একটু আমাদের এমব্রেস করা দরকার, যে কত কঠিনভাবে আল্লাহ আদেশ করছে। আপনি বলেন যে আপনি সেই ব্যক্তি, এটা বলেন। উনি বুঝতেছেন না কষ্টের, কিন্তু আল্লাহর কথাটা মেনে নিছে। এইটা তো চ্যালেঞ্জ, এইটাই তো কঠিন। জি জি, ডানের রাস্তাগুলোতে আমরা আসলাম তো, আমরা এটাতে আসলাম তো। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন কেন? ইসলাম জি আচ্ছা, ওকে ওকে, বিষয়টা আরো মজার। এরকম না, ঠিক আরো মজার। যখন মক্কাতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাকসেপ্ট করে নিলেন, সৌভাগ্যবান ব্যক্তি যারা ছিলেন, তারা সবাই বেশিরভাগই ছিলেন গরিব। তখন যখন দল ভারী হচ্ছিল, তখন সবাই কি বলতেছিল বলেন তো? এইটা গরিবরা আসলে গরিব তো, সে কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক বড় একজন ডিপ্লোম্যাট ছিলেন, অনেক বড় যে একজন পলিটিশিয়ান ছিলেন, এটা তো একটা প্রমাণ। উনি কি বললেন যে ঠিক আছে, ওকে, তুমি যখন এটা বলতেছো, তাহলে আমি যে বড় জায়গাতে ধরি, আমি মূল শিকড়, যেখানে ধরলে কি হবে বলেন তো? এখানে ছোট্ট একটা ঝর্ণা গেল, একদম ছোট। হ্যাঁ, যে ওই যেখানে ধরলে সবাই অনেকেই চলে আসবে। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল না, সেই কারণে কিন্তু উনি গেছেন, 10 দিন মেহনত করছেন। চিন্তাটা কিন্তু ওই দেখেন বানর, দেখেন ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, একদম এই বরাবর, এই বড়, এই দেখেন, এই যে মজার না? হ্যাঁ,
তো ওইখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করলেন 10 দিন, হ্যাঁ 10 দিন পরে কি হলো বলেন তো? ওনাকে অনেক দূর, কিলোমিটারের পরে কিলোমিটার পাগল বলে এলাকার দুরন্ত বাচ্চারা, হ্যাঁ এক্স্যাক্টলি। তা কোশ্চেন হচ্ছে, এক্স্যাক্টলি এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে পাথরটা মেরেছিল ওরা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কোথায়? না, পায়ে। কারণ কি? যেন বেশি কষ্ট পায়। মাথায় মারলে তো মারা যাবে খুব দ্রুত, পায়ে মারলে আঘাতপ্রাপ্ত হবে, হাঁটতে পারবে না। যখন হাঁটতে পারবে না তখন বেশি মারতে পারবে। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করতে পারেন এরকম ভাবে অত্যাচার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবর সবকিছু দেখে পাহাড়ের ফেরেশতা আসলো, জিবরিল আমিন আসলো, এসে বললো না যে আপনি শুধু বলেন, একদম মানে এই চারি সাইডে পাহাড় দিয়ে ধসাই দেবো আর কি। রাসূল সাল্লাম কি দোয়া করলেন? ওনার সাথে কথাই বললেন না, আল্লাহর কাছে বললেন যে এটাই কি আমার প্রাপ্য? এটাই কি আমার প্রাপ্য? যদি আমার এটা প্রাপ্য হয় তাহলে সবর করার তৌফিক দান করেন, আর যদি প্রাপ্য না হয় আপনার প্রতিদান দান করেন। বুঝছেন? তখন মানে একটা দারুণ দোয়া, এটা একটা মানে বদ্ধ তো করেনি নাই, দারুণ দোয়া। এবং তার বদৌলতে এই এলাকা গ্রিন হয়ে গেছে এবং সবচেয়ে বেশি মুসলিম এই এলাকায় ছিল। এবং তাফসিরের হ্যাঁ, সো তাফসিরের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল ইবনে আব্বাস, উনি এখানেই স্থাপত্য করেন, এখানেই ওনার মাদ্রাসা। এই আর কি, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। আর তাইফের আরেকটা শ্রেষ্ঠত্ব আছে, তাইফের গোলাপ কিন্তু পৃথিবীর সেরা গোলাপ। হ্যাঁ, মেইনলি গোলাপেরটা।